Assalamu alaikum viewers. Welcome to my channel Rubat's Cooking Gallery. আজকের রেসিপিটা করতে চলছি মটর ঘুগনি। আমাদের দেশে অনেকে ছোলা ভুনাকেই ঘুগনি বলে, কিন্তু আসল ঘুগনি মটর দিয়েই তৈরি করা হয়। আর এটা ভারতীয় উপমহাদেশের একটা ঐতিহ্যবাহী জনপ্রিয় খাবার। তাই আজকে আপনাদেরকে কোনো ঝামেলা ছাড়াই সহজ পদ্ধতিতেই ঘুগনি তৈরি করে দেখাবো। এখানে মটর নিয়েছি 1.5 কাপ। এগুলো সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সারা রাত ভিজিয়ে রাখতে না পারলেও কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ফিরে আসলাম মটর ভিজে যাওয়ার পর। মটরগুলো ভিজে গেছে, এবারে মটরগুলো সিদ্ধ করে নেওয়ার পালা। আপনারা চাইলে একটা হাঁড়িতেও সিদ্ধ করে নিতে পারেন অথবা প্রেসার কুকারে, তবে আজকে আমি প্রেসার কুকারেই সিদ্ধ করে নিব। প্রেসার কুকারে সব মটরগুলো দিয়ে দিলাম, সাথে 4-5টা কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ এবং লবণ স্বাদ মতো। এখন মটরগুলো থেকে পানি 1.5 ইঞ্চি ওপরে থাকে সেই বরাবরে পানি দিয়ে দিব। পানির পরিমাণ 3 কাপের মতো লেগেছে। প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে হুইসেল দিয়ে নিব 4 থেকে 5টা। 90% মতো সিদ্ধ করে নিব। অন্যদিকে চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ আর সাথে কিছু মরিচ, একটা তেজপাতা। সব উপকরণ এখন একত্রে ভেজে নিব। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে আসলে দিয়ে দিব আদা রসুন বাটা একত্রে 1.5 চা চামচ। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত 1 মিনিট নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ। মটর সিদ্ধ করার সময় তো হলুদ দিয়েছিলাম মটরের কালার আসার জন্য। এবারে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো, জিরে গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। গরম মশলার গুঁড়া না থাকলেও এখানে দারচিনি স্টিকও ব্যবহার করা যেতে পারে। সব মশলাগুলো ভালো করে ভুনে নিব 1 থেকে 1.5 মিনিট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ বুঝে দিতে হবে, কারণ মটর সিদ্ধ করার সময় লবণ দিয়েই সিদ্ধ করেছি। এই পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা মটরগুলো। সিদ্ধ করার পর মটরগুলোতে এক্সট্রা পানি ছিল, একটা ছাঁকনির সাহায্যে এক্সট্রা পানিগুলো ঝরিয়ে নিয়েছি। মশলাগুলোর সাথে মটরগুলো ভুনে নিব কয়েক মিনিট ভুনে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। পানিটা দেওয়া হলো মটরগুলোর মধ্যে মশলার ফ্লেভারটা ঢোকার জন্য। পানি টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব আর নেড়ে দিব। এই পর্যায়ে দেখছি পানিটা প্রায় টেনে এসেছে। এইভাবে কিছু মটর ভেঙে দিচ্ছি যাতে করে একটা মাখা মাখা ভাব আসে এবং খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেল ঘুগনি। আপনারা এটা ইচ্ছে মতো পরিবেশন করতে পারবেন, যেমনটা পেঁয়াজ কুচি, মরিচ কুচি, শসা, সামান্য লেবুর রস দিয়ে এটা খেতে পারেন। আশা করি আপনাদের সবার কাছেই রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।